টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা সত্যি একটু আলাদা হতে চলেছে। আজকে আমরা দেখতে চলেছি রিয়েল লাইফে ঘটে যাওয়া কিছু হরর ইনসিডেন্ট, যেটা অবভিয়াসলি ক্যামেরা বন্দি হয়েছে। তো আজকে আমরা দেখতে চলেছি সেই সব ক্যামেরা বন্দি ভয়ানক ভিডিও। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আমি জানি আমাদের ভিউয়ার অনেকটা সাহসী, তাই আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা কমেন্টে জানাবে তোমরা এই ভিডিওগুলো দেখে ভয় পেয়েছো কিনা। তো চলো শুরু করলাম। এই ভিডিওটির টাইটেল হলো হঠাৎ হামলা করলো ভয়ানক ভূত। তো চলো দেখে নেই এই ভিডিওতে ভয়ানক জিনিস কি আছে। তো চলো শুরু করা বন্ধুরা, যাক। উইন নামের এই লোকটা তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন তার ডেইলি লাইফের ভিডিওগুলো আচ্ছা, উইন আপলোড নামের করে সে থাকে, TikToker কিন্তু আছে। হঠাৎ করেই সে তার টিকটক অ্যাকাউন্টে রহস্যময় কিছু ভিডিও আপলোড করে এবং আচ্ছা। এই ঘটনাগুলোর ব্যাপারে তার ফ্যান ফলোয়ার্সদের কাছে বিস্তারিত জানতে চায়। তার বিছানায় কি এত বড় একদম কি হয়ে আছে ওখানে? আচ্ছা, What are you doing, bud? আরে 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 আরে, ওই দরজার পিছনে কেউ একটা উঁকি দিচ্ছিল ভাই। ভাই হঠাৎ করে, হ্যাঁ, ও তার ছেলে ছিল তো এই কম্বলের নিচে কোন কাটছিল ভাই, সব ছেলেদের মতো। Stay cool. কি করছে এখন? তার ভাইও চলে এসছে, ছেলেটির ভাইও চলে এসছে ভাই। আসলে এই ভিডিওটাতে সে দরজার পাশে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়, ওই কালো ছায়াটা ওই ছোট ছেলেরাও তো হতে পারে। কিন্তু এই জিনিসটাকে সে মাথায় না নিয়ে পুরোপুরিভাবে ইগনোর করে যায়, কারণ এটা যে কোনো রহস্যময় জিনিস ছিল সেটা সে কোনোভাবে কল্পনাও করতে পারেনি। কিন্তু এই জিনিসটা তখনই তার রাতের ঘুম হারাম করে দেয়, যখন সে রহস্যময় এই জিনিসটাকে সে তার সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়। It is right there this time. ভাই কি দেখতে পায় ভাই? Hello? Hey, no, 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 no. No, stay there. Hey. ভাই সাহাব, ও মা, ভাই লিটারেলি ওই সোফার মধ্যে কোনো একটা কালো ছায়া ওখানে বসেছিল ভাই। এবার হঠাৎ হঠাৎ করে সে গায়েব হয়ে গেল। ভাই কি চলছে ভাই, পৃথিবী মানেই কোন রহস্যে ভরা ভাই। Dude. It's okay. It's okay. আসলে সে যখন রহস্যময় কালো ছায়াটাকে সোফার উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়, তখন সাথে সাথেই ওই জিনিসটা সেখান থেকে উঠে সত্যি তো ভাই, এটা অনেকটা ভয়ানক ছিল, কারণ ওই সোফার মধ্যে কোনো একটি বাচ্চা কালো ছায়া ওখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেল ভাই। হ্যাঁ, গায়েব হয়ে যায়। আর ওই মুহূর্তে তার পালিত কুকুরটাও ঘেউ ঘেউ করে ওঠে, যার মানে হচ্ছে সে তখন তার সামনে যে কালো ছায়াটাকে দেখেছে ওই জিনিসটাকে তার কুকুরটাও অনুভব করতে পেরেছে। কিন্তু রহস্যময় এই কালো ছায়াটা গায়েব হয়ে যাওয়ার পরেও তার পিছু ছাড়েনি। There's like a kid in my yard. তবে ভাবছিল তার ছেলে হয়তো বাইরে দাঁড়িয়েছে, তারপর যে জানলা Hey. দরজা খুলে Hey, চলে no, come here. Come here. What the hell is that? What the hell? Oh, holy shit. No. ও ভাই, এখানে সে যখন কালো ছায়াটাকে তার গার্ডেনের এটা ভিতরে কি দেখতে ভাই, পায়, এটা কি? তখন ওই জিনিসটা পালিয়ে যাওয়ার সাথে সাথেই 1 সেকেন্ডের ভিতরে আবার ছাদের উপরে চলে গিয়েছে। আর এর মাধ্যমে বোঝা যায় যে এই জিনিসটা কোনো সাধারণ কিছু ছিল না। না, মোটেও এটা কোনো সাধারণ জিনিস হতে পারে না এবং মোটেও এটা কোনো সাধারণ জিনিস নয়। এটা সত্যিকারের কিছু একটা ভয়ানক। কিন্তু এই জিনিসটা আসলে কি ছিল, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ট্রু হরর স্টোরিজ মতামতটা পিওভি জানিয়ে চ্যানেলে দাও ভাই। দেখানো এই ভিডিওটাতে একজন ডেলিভারি ম্যান যখন একটা রহস্যময় বাড়িতে অর্ডার ডেলিভারি করতে আসে এবং ডেলিভারি করার পরে সে যখন ওই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। আচ্ছা, দরজা লাগাচ্ছে আস্তে আস্তে এরকম কেন? কি হবে ভাই?
কি হবে ভাই, সত্যি বল না। জানলা দিয়ে বেরোবে নাকি? Oh, ya, ya. Saya pun lupa tadi memang silap saya. Terima kasih banyak. অনেকটা ভয়ানক ছিল। Okey. Saya tak ada apa-apa. Terima kasih kak. বন্ধুরা, আমিও একটা সময় ভাবছিলাম আমিও একটা ডেলিভারি বয়ের কাজ করব, কিন্তু এটা দেখার পর আমি আর নিশ্চয়ই এই কাজ আর করব না ভাই। আমার ভূতের অনেকটা ভয় পাই, আমি অনেক ভুতুড়ে ভয় পাই, ভুতুড়ে ভয়, আমি ভূতকে অনেকটা ভয় পাই। তো আমি তো এই কাজ আমি করব না ভাই, আমাকে মাফ করে দাও ভাই। এই Next মহিলাটা কি তার আছে বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে একা একা থাকতো, যার কারণে সে তার ঘরের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কিন্তু একদিন রাতে তার সিসিটিভি ক্যামেরা থেকে এ মেয়েটি তার ছেলের সাথে একা একা থাকতো। তো তার বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে, যেটা সেও দেখতে চায় তার ছেলে সারাদিন কি করে। তোমরা যেটা ভাবছো সেটা নয়, সে অন্য কিছু করতে পারে, বাচ্চা ছেলে বোঝে না অত সব। হঠাৎ করেই একটা মোশন ডিটেকশন অ্যালার্ম চলে আসে। আর অ্যালার্ম পাওয়ার পরে সে যখন ভিডিও ফুটেজটা চেক করে, তখন চেক করার সাথে সাথেই সে পুরোপুরিভাবে হতবাক হয়ে গিয়েছিল। কি হবে ভাই? সিঁড়ির কাছে অ্যারো দেখাচ্ছে, সিঁড়িতে কিছু কি আসছে বা? আসলে এই ভিডিওটাতে সে দেখতে পায় যে কোনো একটা রহস্যময় জিনিস বেসমেন্ট থেকে সিঁড়ির মাধ্যমে উপরের দিকে উঠে আসছে, কিন্তু ওই জিনিসটাকে ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছিল না, যার কারণে সে রহস্যময় জিনিসটাকে ভালোভাবে দেখার জন্য ক্যামেরাটাকে পরবর্তীতে সিঁড়ির উপরে লাগিয়ে দেয়। মানে ভূতরাকে ভালোভাবে দেখার জন্য সিঁড়িতে আর একটা ক্যামেরা লাগবে। ঠিক আছে। এই ভিডিওটাতে কোনো একটা ফ্ল্যাশের গতিতে রহস্যময় চলে গেল জিনিস ভাই। অনেক দ্রুত গতিতে সিঁড়ির সামনে দিয়ে চলে যায়, আর এই জিনিসটাকে দেখার জন্য ভিডিওটাকে অনেক বেশি পরিমাণে স্লো করতে হয়েছে। কিন্তু এরপরে কিছুদিন ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে পুনরায় আবার তার ক্যামেরাটা মোশন ডিটেক্ট করে ফেলে, আর এইবার ক্যামেরাতে যে জিনিসটা রেকর্ড হয়েছিল হ্যাঁ। সেটা অনেক বেশি ভয়ানক ছিল। আচ্ছা, লাইট বন্ধ করুন। আরে শালা, কিছু তো একটা ভাই ভয়ানক কিছু আছে ভাই ওই বাড়িতে, সব সময় ঘোরাফেরা করছে, ওই ছায়ার মতো কিছু একটা তো আছেই ভাই। আসলে এই ভিডিওটাতে একটা রহস্যময় জিনিসের কিছু ফেস তো দেখা একটা যাচ্ছিল, নড়ছে ভাই, এবং কিছু তো ফেসের একটা মধ্যে তার নড়ছে চোখগুলো ভাই। একেবারেই জ্বলজ্বল করে জ্বলছিল। কিন্তু রহস্যময় এই জিনিসটা কি ছিল এবং কোত্থেকে এসেছে এটা তারা কেউই জানতো না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ডার্ক ঘোস্ট প্যারানরমাল নামের একজন ইউটিউবার যখন একটা আচ্ছা। হন্টেড হাউসে প্যারানরমাল ঠিক আছে। ইনভেস্টিগেশন করতে যায়, তখন তার অ্যাকশন ক্যামেরা এবং থার্মাল ডিটেক্টরের মধ্যে ভয়ানক কিছু ধরা পড়ে। এমনকি ওই জায়গা থেকে সে অদ্ভুত রকমের একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। ওর ভাই, আসলে ভাই তো এই জায়গার সামনে মধ্যে দেখ। একটা রহস্যময় কালো ছায়া হঠাৎ করেই রুমের পর্দাটা আস্তে আস্তে টানতে টানতে সরিয়ে দেয়। ভাই, আর এই ঘটনার ঠিক 2 মিনিট পরেই রুমের ভিতরে আরও একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে যায়, আর এই জিনিসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা মনোযোগ সহকারে দেখতে বলছো, ঠিক আছে মনোযোগ সহকারেই দেখি। এটা কি? আচ্ছা এটা তো Можешь показаться? ইউটিউবারটা কি বলছে ভাই? ওই পর্দার পিছনে কিছু কি আছে ভাই?
শব্দ করছে। আসলে সর্বপ্রথমে এই কাপড়টা একেবারেই কালো অবস্থায় ছিল, কিন্তু আস্তে আস্তে করে এই ও কাপড়টা আচ্ছা 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 আচ্ছা, তারপর তো হাতের ছাপ নিজে বা কিছু নিজেই একটা ছাপ রহস্যময় কোনো দিয়েছে। কালো ছায়ার মুখের আকৃতি ধারণ করে এবং এরপরে সে অন্য রুমে গিয়ে একটা চাকু দেখতে পায়, আর ওই চাকুটা টেবিলের উপরেই নিজে নিজেই হ্যাঁ ভাই, অনবরত চাকুটা ঘুরতে দেখো থাকে। ভাই, অনবরত ঘুরতে যাচ্ছে ভাই। এটা তো একটু স্কেরি ছিল ভাই, হঠাৎ করে তুমি একটা অন্ধকার রুমে গেলে, তোমার হাতের চাকুগুলো আস্তে আস্তে ঘুরছে ভাই, এটা দেখলে তো যে কেউ ভয় পেয়ে যাবে। কি ম্যাগনেট লাগানো আছে? এমনকি সে যখন ঘুরতে থাকা চাকুটার দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ করেই তার পেছনে থাকা দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। ভাই হঠাৎ করে ওই দরজাটা খুলে গেল ভাই। এরপরে দরজার বাইরে এসে রহস্যময় কোনো কিছু একটাকে চলে যেতে দেখে। দরজার বাইরেও কিছু আছে। এরপরে রুমের ভিতরে থাকা জুতাগুলো নিজে নিজেই হাঁটতে শুরু করে। আরে আসলে বাবা, জুতাগুলো যখন আরে নিজে বাবা, নিজে হাঁটা শুরু করে, তখন এটা কি তার হাতে ভাই? থাকা থার্মাল ডিটেক্টরের মাধ্যমে সে এই জায়গার মধ্যে কোনো কিছু একটার উপস্থিতি বুঝতে পারছিল, আর এর মাধ্যমে তার বুঝার বাকি ছিল না যে এই বাড়িটাতে কোনো এক রহস্যময় জিনিস বসবাস করে, যেটা কিনা বিভিন্নভাবে আচ্ছা, তাকে ওই জিনিসটার অস্তিত্বের জানান দিয়েছে। আর এই ঘটনাগুলোর ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। হ্যাঁ অবশ্যই তো মতামত থাকার কথা। তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তো কমেন্টে লিখে দাও, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।